রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি জাদুঘর কুষ্টিয়া শহর থেকে ১৫ কিলোমিটার উত্তর পূর্বে কুমারখালী উপজেলার অন্তর্গত শিলাইদহ ইউনিয়নের খুরশেদপুর কুঠিবাড়িতে এটি অবস্থিত। রবীন্দ্রনাথের দাদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর 1807 সালে এই অঞ্চলের জমিদারি পান। পরবর্তীতে 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে জমিদার হয়ে আসেন। এখানে তিনি 1901 সাল পর্যন্ত জমিদারি পরিচালনা করেন। এ সময় এখানে বসেই তিনি রচনা করেন তার বিখ্যাত গ্রন্থ সোনার তরী, চিত্রা, চৈতালি ইত্যাদি। গীতাঞ্জলি কাব্যের অনুবাদের কাজও শুরু করেন এখানেই। 1958 সাল থেকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ব্যবস্থাপনায় শিলাইদহ রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িটি গৌরবময় স্মৃতিরূপে সংরক্ষিত আছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কুঠি বাড়িটির গুরুত্ব অনুধাবন করে কবির বিভিন্ন শিল্পকর্ম সংগ্রহপূর্বক একে একটি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হয়। পুরো ভবনটি এখন জাদুঘর হিসেবে দর্শকদের জন্য উন্মুক্ত। জাদুঘরের নিচ এবং দ্বিতীয় তলায় 16টি কক্ষে কবি রবীন্দ্রনাথ, শিল্পী রবীন্দ্রনাথ, জমিদার রবীন্দ্রনাথ, নানা বয়সের বিচিত্র ভঙ্গির রবীন্দ্রনাথের ছবি, বাল্যকাল থেকে মৃত্যুসজ্জার ছবি পর্যন্ত সংরক্ষিত আছে। তাছাড়াও রয়েছে শিল্পকর্ম এবং তাঁর ব্যবহার্য আসবাবপত্র দিয়ে পরিপাটিভাবে সাজানো কক্ষ। কবি ভবনে ব্যবহার্য জিনিসপত্রগুলোর মধ্যে আরও আছে চঞ্চলা ও চপলা নামের দুটি স্প্রিড বুট, পল্টন, আটবেহারা পালকি, কাঠের চেয়ার, টি টেবিল, সোফা সেট, আরাম চেয়ার, পালঙ্ক ইত্যাদি প্রয়োজনীয় জিনিস।